মুসলিম জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য। আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানব জাতি হচ্ছে আশরাফুল মাখলুকাত। তো আশরাফুল মাখলুকাত হিসাবে মহান আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন, শুধু খাবে আর ঘুরে বেড়াবে এই জন্যই পৃথিবীতে মহান আল্লাহ তাআলা পাঠান নাই। যে কোনো জিনিসের লক্ষ্য এবং উদ্দেশ্যবিহীন কোনো সফলতা অর্জন হয় না। আমরাও কোনো জিনিস যদি ক্রয় করি তো নিশ্চয় একটা উদ্দেশ্য থাকে। একটা যদি ফ্যান ক্রয় করেন, একটা মোটরসাইকেল ক্রয় করেন, যেটাই কিনেন না কেন একটা লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে। লক্ষ্য এবং উদ্দেশ্য ছাড়া কোনো জিনিসের সফলতা অর্জন হয় না। তো মানুষ হচ্ছে ক্ষণস্থায়ী। এই পৃথিবীতে মানুষ দুই ধরনের মানুষ দেখা যায়। এক ধরনের মানুষ কোনো চিন্তা ভাবনা ছাড়াই, কোনো লক্ষ্য ছাড়াই সকাল করার পর সন্ধ্যা করে, তার ভিতরে আর অন্য কোনো জিনিস থাকে না। মানে চিন্তা ভাবনা সে করেই না, ওই খায় আর হচ্ছে বাথরুমে যায় আর হচ্ছে ঘুমায়, এই হলো কাজ তার। কোনো কি জন্য আল্লাহ আমাদেরকে পাঠালেন, কেন পাঠালেন, এই পৃথিবীটা তাকে কি জন্য পাঠানো হয়েছে, এই কোনো কিছু চিন্তাই করে না। আরেকটা শ্রেণী দেখা যায় যারা চিন্তা করে অপরকে নিয়ে। এই শ্রেণীর সংখ্যাটা খুব বেশি আমাদের সমাজে। যারা চিন্তাই করে না এটা এক শ্রেণী, আর যারা চিন্তা করে তারপরও ফের অপরকে নিয়ে, ওর স্ত্রী পর্দা করে না, ওর হচ্ছে বাড়িটা উমুক, এই সেটা করছে, ওই হচ্ছে ধূমপান করে, ওই হচ্ছে গাঁজা খায়, ওই হচ্ছে মানে এক কথায় অপরকে নিয়ে চিন্তা, অথচ নিজের চিন্তাটাই আমরা ভুলে যাই। এই শ্রেণীর সংখ্যাটা খুব বেশি এবং সমালোচনাটা খুব বেশি। এই কাজটা করছে, ওই কাজটা করলো, ওর মেয়েটা এই কাজ করছে, এটা নিয়ে আমরা খুব ব্যতিব্যস্ত অপরকে নিয়ে। কিন্তু যদি আমরা ওই জিনিসটাই নিজের দিকে নিয়ে আসতাম তাহলে আমাদের অনেক উপকার হতো। মহান আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা উচিত, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। পরকালটা যে কত ভয়াবহ, কত কঠিন, মরলেই সেটা বোঝা যাবে, তার আগে বোঝা যাবে না। কেউ যদি এই পৃথিবীতে মৃত্যুর পর আবার ফেরত আসতো তাহলে হয়তো বা আমরা বুঝতে পারতাম এই জিনিসটা কত কঠিন। আল্লাহ তাআলা আগেই সাবধান বাণী উচ্চারণ করে দিলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তা আজকে আমার বিষয়টা হচ্ছে মুসলিম জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য। আমাদেরকে মুসলমান হতে হবে। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, তুমি প্রকৃত মুসলমান হতে পারবে তখনই যখন তোমার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকবে, তখনই আপনি প্রকৃত মুসলিম বা মুসলমান হতে পারবে। আজকে আমার দ্বারা আমার প্রতিবেশী নিরাপদ নয়, আমার বন্ধু নিরাপদ নয়, আমার যারা সার্কেল রয়েছে তারা নিরাপদ নয়, আমার সাথে যারা জড়িত তারা নিরাপদ নয়। সুযোগ পাইলে আমি তাদেরকে পরাভূত করার চেষ্টা করি, তাহলে কি আমি মুসলিম হতে পেরেছি? সূক্ষ্ম একটা কথাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানাই দিলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, তুমি মুসলমান তখনই হতে পারবে যখন তোমার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ। আমরা কি হতে পেরেছি? আমরা তো শুধু সকালে উঠি, সারাদিন ভূতের মতো গরুর মতো খাটি,
খাটতে 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 এমন একটা পর্যায়ে আসে রাত্রে যে আবার ঘুমিয়ে যাই, একটাবার চিন্তা করারও সময় পাই না। এভাবেই আমাদের চলছে, গাধার মতো গরুর মতো আমরা খাটি। কিন্তু আমাকে যে আল্লাহ তাআলা এই পৃথিবীতে কেন পাঠালেন, কি জন্য পাঠালেন, এটা আমরা একবারও চিন্তা করি না। আমাদের কাজ আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদের সব কাজ আল্লাহ তাআলা ইবাদত হিসাবে তখনই গ্রহণ করবেন যখন আমাদের উদ্দেশ্যটা থাকবে সৎ। খাওয়া দাওয়া থেকে শুরু করে উঠা বসা, কোনো মানুষের সাথে হাসি মুখে কথা বলা, কাউকে ছোট একটা কথা সুন্দর পরামর্শ দেওয়া, সবগুলোই সাদকা হিসাবে গ্রহণ হবে। এবং পরিবারে যা খরচ করবেন সব কিছুই ইবাদত হিসাবে গণ্য হবে তখনই যখন আমার উদ্দেশ্যটা থাকবে সঠিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা হাদিস গ্রন্থের প্রথমে যে হাদিসটা নিয়ে এসেছেন সেটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়া। আমরা অহরহ এই কথাটা বলে থাকি, নিয়তটা ঠিক করো, কয়দিন পরেই তো মারা যাবে তুমি, নিয়তটা ঠিক করো। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট একটা কথায় তিনি ব্যক্ত করে গেছেন ইন্নামাল আমালু বিন্নিয়া, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। এই হাদিসের ব্যাখ্যায় সহিহ বুখারীতে অনেক লম্বা একটা হাদিস রয়েছে। এই কথাটি আমি অনেক দিন বলেছি আপনাদেরকে, যে একজন শহীদ ব্যক্তি, একজন আলেম, একজন দানশীল, সবাই ভালো ভালো কাজ করেছেন কিন্তু তাদের নিয়তে কিছু গরমিল ছিল। শহীদ ব্যক্তিও গেল জাহান্নামে, আলেমও গেল জাহান্নামে, দানশীল ব্যক্তি জাহান্নামে। অথচ তিনটাই খুব গুরুত্বপূর্ণ আমল এবং খুব বড় বড়। সব কাজ করার আগেই আমাদের নিয়তটা থাকবে পরিশুদ্ধ। এই হাদিসের শেষ দিকে যে কথাটি বলা হয়েছে, ব্যাখ্যায় যে কথাটি বলা হয়েছে, একজন ব্যক্তি মক্কা থেকে মদিনায় তিনি হিজরত করছিলেন, সব ঠিক আছে, কিন্তু তার উদ্দেশ্য ছিল একজন মহিলাকে অর্থাৎ মেয়েকে বিয়ে করা। এই উদ্দেশ্যটা না করে সে যদি উদ্দেশ্য করত যে আমি হিজরত করছি, সেখানে গিয়ে বিয়েটাও হতো এবং সোয়াবও হতো। নাওয়া যা সে নিয়ত করবে সেটাই পাবে। তা আমরা যে কোনো কাজ যখন করতে যাব, আমাদের ঘুমটা, আমাদের চলাফেরাটা, উঠা বসা, খাওয়া দাওয়া থেকে শুরু করে এভরিথিং, যত কাজ আমরা সারা দিন রাত যখনই করব, যদি আমাদের উদ্দেশ্য থাকে আল্লাহকে সন্তুষ্ট করার, নিয়তটা থাকে পরিশুদ্ধ, সবগুলোই ইবাদত হিসাবে গণ্য হবে। এমনকি বলা হয়েছে আপনার ঘুমটাও ইবাদত হিসাবে গণ্য হবে যদি আপনি সঠিক নিয়মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিশুদ্ধ মোতাবেক সঠিকভাবে আপনি ঘুমটা যেতে পারেন, আপনার ঘুমটাও হচ্ছে ইবাদত হিসাবে গণ্য হবে। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর যে কাজটি আমাদের লক্ষ্য উদ্দেশ্য হবে, আমাদের নিয়তকে পরিশুদ্ধ করা। আমাদের ভিতরে এক থাকে, মুখে আরেকটা প্রকাশ করি, এর নাম তো আমরা জানি মুনাফিক। ভিতরে এক, মুখে যদি আরেক অন্য কথা থাকে, এর নাম মুনাফিক। গত 2 জুমায় আলোচনা করেছি এই সম্পর্কে। তাহলে প্রথম নাম্বার যে কাজটা, সেটা আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে নিয়তকে পরিশুদ্ধ করা। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য তিনি আমাদেরকে ব্যক্ত করে দিচ্ছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে পৃথিবীর মানুষ, তোমরা জেনে রাখো এই পৃথিবীতে তোমাদেরকে পাঠানো হয়েছে একমাত্র ইল্লা লিয়াবুদুন, আমার একমাত্র ইবাদতের জন্য, আর অন্য কোনো উদ্দেশ্য নাই। তোমাদেরকে আমি এই পৃথিবীতে পাঠিয়েছি একমাত্র আমার ইবাদতের জন্য। আজকে ঘন্টার ঘন্টা কত মাইকে কত কিছুতে ডাকানো হয় নামাজের জন্য,
আমরা নামাজ পড়ি না, ইবলিস একটা সিজদাকে অমান্য করার কারণে তাকে জান্নাত থেকে আল্লাহ তাআলা জাহান্নামে নামিয়ে দিয়েছেন, জান্নাত থেকে বের করে দিয়েছেন। আজকে কত মুসলমান, কত মানুষ আজকে দিনের পর দিন সে নামাজে ব্যতিব্যস্ত হয় না, নামাজ পড়তে আসে না। আজকে মহান আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। ইবাদত হচ্ছে একটা সামগ্রিক বিষয়, যত কিছু আছে, খাওয়া দাওয়া, উঠা বসা, চলাফেরা, ঘুম, সব কিছুই আপনার ইবাদত হবে তখনই যখন আপনার ইবাদতটা থাকবে, যখন কাজটা থাকবে আল্লাহকে সন্তুষ্ট করার। ইমাম ইবনু তাইমিয়া তিনি বলছেন, আল ইবাদাতু হিয়াল ইসমু জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আমালিদ যাহিরি ওয়াল বাতিন। ইবাদত হচ্ছে ওটাই, এমন এক সামগ্রিক নাম, ইসমু জামিউন লিকুল্লি মা ইউহিব্বুল্লাহ, যেই কাজটি হবে আল্লাহকে সন্তুষ্ট করার, আল্লাহকে ভালোবেসে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য যেই কাজটি হবে, ওয়া ইয়ারদাহু মিন আকওয়ালি ওয়াল আমাল, আল্লাহর ভালোবাসা পাশাপাশি তার সন্তুষ্ট, এবং হচ্ছে মিন আকওয়ালি ওয়াল আমাল, কথা এবং কাজ, জাহির ওয়াল বাতিন, প্রকাশ্য এবং গোপন, সব কিছুই ইবাদত হিসাবে আল্লাহ তাআলা গ্রহণ করবেন। এই কথাটা বলছেন শাইখুল ইমাম ইবনু তাইমিয়া, তিনি এই কথাটি বলছেন। তাহলে আমাদের ইবাদত সবগুলো ইবাদত, কথা, কাজ, প্রকাশ্য, গোপন, সব কিছুই আমাদের ইবাদত হিসাবে গ্রহণ হবে। তার শর্ত এখানে কয়েকটা বলে দিলেন। মা ইউহিব্বুল্লাহ, আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে ভালোবেসে তাকে সন্তুষ্ট করে, এই দুইটা হচ্ছে শর্ত। এখন আমি যদি বর্তমানে যেমন দেখা যাচ্ছে, আল্লাহকে সন্তুষ্ট করা তো দূরে থাক, ভোট পাওয়ার আশায় অনেক মানুষ অনেক ভালো ভালো কাজ এখন শুরু করে দিয়েছে। অনেকে টুপি দেয় না, সারা জীবন ওর মাথায় টুপি থাকে না, অথচ ভোটের সময় আসলে তার মাথায় টুপি উঠে যায়। অন্য সভাতে অনেক কিছু খারাপ কথা বলে, কিন্তু ভোটের সময় দেখা যায় যে না, আমরা কখনোই ইসলাম বিরোধী কোনো আইন পাস করব না। আমাদের দেশে এই জিনিসগুলো বেশি বেশি দেখা যাচ্ছে। তাহলে এই সংজ্ঞা থেকে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তিনি যে সংজ্ঞাটি ব্যক্ত করেছেন, সব বাতিল। আল্লাহকে ভালোবেসে এবং হচ্ছে তার সন্তুষ্টির আশায় সব যে কাজটাই করবেন সেটাই আপনার ইবাদত হিসাবে গণ্য হবে। এই সংজ্ঞা থেকে আমাদেরকেও বুঝতে হবে, যে কাজটাই করব আল্লাহকে ভালোবেসে এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজটা করব। কে সন্তুষ্ট হচ্ছে, যাকে দিলাম সে সন্তুষ্ট হলো, আর বাকিগুলো সন্তুষ্ট হলো কি হলো না, বা সেই সন্তুষ্ট হলো কিনা, এটা আমার দেখার বিষয় নাই। وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَّسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন, তাদের দুইটা কর্মসূচি ছিল। এক নাম্বার হচ্ছে আন ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করা। এরপরে হচ্ছে ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতকে বর্জন করা, তাগুতকে বর্জন করা। এই তাগুতের ব্যাখ্যা প্রায় 5টা রয়েছে। আমি এর আগে এই কথাটি বলেছি, আজকে আর সেটা বলছি না। সূরা নাহল আয়াত নাম্বার হচ্ছে 16, 36 নম্বর আয়াত। সূরা নাম্বার হচ্ছে 16, আয়াত নাম্বার 36, এখানে সেই কথাটি রয়েছে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দাউনি মা তারাকতুকুম ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিসুআলিকুম ওয়া ইখতালিফু আলা আমবিয়াইহিম। হে পৃথিবীর মানুষ, হে সাহাবীরা, তোমরা বেশি বেশি প্রশ্ন করা থেকে বিরত থাকো। এর আগে আল্লাহ তাআলা যত জাতিকে ধ্বংস করেছেন, বেশি বেশি প্রশ্ন করার পর তারা সেই কথাটি মানত না, আল্লাহ তখন তাদেরকে ধ্বংস করেছেন। অতএব আমাদের উচিত হবে
একটাই, সেটা হচ্ছে সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। সূরা আল বাকারাহ আয়াত নাম্বার হচ্ছে 285। এখানে আল্লাহ তাআলা বলছেন শ্রোতা হচ্ছে ওরাই হচ্ছে প্রকৃত শ্রোতা যারা সামি'না শুনলাম, ওয়া আতা'না এবং মেনে নিলাম, এরাই হচ্ছে আসল শ্রোতা। কোনো যুক্তি চলবে না। আমার মনে চাচ্ছে এটা হলে ভালো হয়, এটা না। কোরআন হাদিসের কাছে সে মাথা নত করে নেবে। জাহিলি যুগ, গায়বে জাহিলিয়া, যেই যুগে মদ ছাড়া তাদের কোনো অনুষ্ঠান হতো না, গাঁজা ছাড়া কোনো অনুষ্ঠান হতো না, যত খারাপ কাজ ছিল সেই জিনিস দ্বারাই তাদের অনুষ্ঠান, সব কিছু কর্মকাণ্ড সব কিছুই হতো। কিন্তু মহান আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে কোরআন এবং সহিহ হাদিস দ্বারাই সেই জাতিকে পরাভূত করে ইসলামের দিকে নিয়ে এসেছেন। অতএব আমাদেরকে এই শিক্ষার পাশাপাশি দ্বীন ইসলামকে আমাদেরকে সবচাইতে বেশি অগ্রাধিকার দিতে হবে। যদি আমরা অগ্রাধিকার দিতে পারি তাহলেই আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। তাহলে আমরা দুইটা জিনিস জানলাম। এক, যে কোনো কাজে আমাদের সবচাইতে প্রথম যে কাজটি সেটা হচ্ছে নিয়ত পরিশুদ্ধ করা। দ্বিতীয় নাম্বার যেটা, সেটা মহান আল্লাহ তাআলা বলে দিলেন যে আল্লাহর ইবাদত করার জন্য এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। তৃতীয় নাম্বার হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন। তৃতীয় নাম্বার আল্লাহর সন্তুষ্টি অর্জন। আমাদের একটা উদ্দেশ্য, আমাদেরকে মহান আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য। কিন্তু সবচাইতে আগে আমাদের একটা লক্ষ্য থাকবে জান্নাত পাওয়ার আশা, ইবাদত করা এবং হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা। এই তিনটার মধ্যে সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, তিনটাই ঠিক, কিন্তু সবচাইতে বেশি গুরুত্ব যেটাকে দিতে হবে সেটা হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা। এখন আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায় আপনার আর কোনো কিছু প্রয়োজন নাই। আর আল্লাহ সন্তুষ্ট হলেই তো আপনাকে জান্নাত দিয়ে দিবেন। সূরা তাহা আয়াত নাম্বার 82 এবং হচ্ছে 83 এবং 84 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আ'আদালাকা আন কওমিকা আন ইয়া মূসা। মূসা আলাইহিস সালামের ঘটনা আমরা জানি। তিনি যখন তুর পর্বতে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন, প্রায় 70 জন। তো তিনি যখন যাবেন, পাহাড়ে যাবেন, একবারে পর্বতে উঁচু জায়গায়, সেখানে তো তার কাউমকে পিছনে ফেলে একেবারে দৌড় দিলেন এবং তিনি সেখানে সবচাইতে প্রথম তিনি পৌঁছেছেন। তা আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করলেন, ক্বালাহুম উলাই আলা আসারি ওয়া আজিলতু ইলাইকা রব্বি লিতারদা। হে মূসা, তুমি তোমার কাউমকে কেন পিছনে ফেলে আসলে? তোমার কি প্রয়োজনটা ছিল এত তাড়াতাড়ি আসার? তখন মূসা বললেন, ক্বালাহুম উলাই আলা আসারি ওয়া আজিলতু ইলাইকা রব্বি লিতারদা। আমি এসেছি তাদেরকে পিছনে ফেলে, একটাই আমার উদ্দেশ্য, সেটা হচ্ছে রব্বি লিতারদা, আপনাকে আমি সন্তুষ্ট করার জন্য এখানে এসেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তাদেরকে নিয়ে আসতে পারতেন। তো তিনি বললেন যে আমার নিয়ে আসতে গেলে অনেক দেরিও হতে পারে অথবা অনেক কিছু হতে পারে, আমি চাই আপনাকে আগে সন্তুষ্ট করার, এটাই আমার একমাত্র উদ্দেশ্য। তা আমাদের সবার যদি উদ্দেশ্য থাকে যে আল্লাহকে খুশি করার, আল্লাহকে রাজি করার, তাহলে আর কোনো কিছু প্রয়োজন নাই। আর একটাই যদি উদ্দেশ্য থাকে যে আল্লাহকে খুশি করার, তাহলে ফেসবুকে আমার কমেন্ট কয়টা আসলো কি না আসলো এটা দেখার বিষয় নেই, এটা আর দেখতেই যাবে না। কিন্তু আমরা আল্লাহকে সন্তুষ্ট করার চাইতে ফেসবুকে কয়টা কমেন্ট আসলো, কি কমেন্ট দিল দেখি তো, এটাই আমাদের উদ্দেশ্য থাকে। আল্লাহ তাআলা বলেন, ফাতাবাসসামা যাহিকান মিন কাউলিকা ওয়া ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুর নি'মাতাকাল্লাতী আন'আমতু আলাইয়া ওয়া আলাল ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন।
আল্লাহ তাআলা বলেন, তার কথা শুনে ফাতাবাসসামা যাহিকান, তার কথা শুনে সুলাইমান মুচকি হাসল এবং বলল, ওয়াকালা রব্বি আউযিনি, হে আমার পালনকর্তা, আনিশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতু আলাইয়া, তুমি আমাকে সামর্থ্য দাও যাতে আমি তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন, যা তুমি আমাকে আমার পিতামাতাকে দান করেছ, আর যাতে আমি এমন সৎকর্ম করতে পারি যা তুমি পছন্দ করো, এবং আমাকে তোমার অনুগ্রহে তোমার সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত করো। এটা হচ্ছে সূরা নামল 27 নম্বর সূরা, আয়াত নম্বর হচ্ছে 19। সুলাইমান আলাইহিস সালাম মুচকি হাসল এবং বলল যে, হে আমার পালনকর্তা, তুমি আমাকে এমনভাবে ইবাদত করার তৌফিক দাও, শুকরিয়া যেমন আদায় করতে পারি, তোমার গুণকীর্তন করতে পারি, যেমনভাবে তুমি আমার পিতামাতাকে দিয়েছো, ঠিক সেভাবে যেন আমি তোমার শুকরিয়া আদায় করতে পারি এবং সৎকর্ম করতে পারি। ওই সৎকর্মটা, ওই কাজটা, যেই কাজটা তুমি পছন্দ করো। সুবহানাল্লাহ, কথার ওজনটা বুঝেছেন? যে যেই কাজটা তুমি পছন্দ করো ওই কাজটাই যেন আমি করতে পারি, অন্যটা না। এরপরে আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদনিন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা মুমিন এবং মুমিনার জন্য ওয়াদা করেছেন, তাদেরকে জান্নাত দিবেন, তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত থাকবে, ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান, আর সেটা হচ্ছে উচ্চ সম্মানিত স্থান, পবিত্র স্থান। সেই স্থানটার নাম হচ্ছে জান্নাতে আদনিন, সেই জান্নাত আদনিন ওয়া রিজওয়ানুম মিনাল্লাহ, সেই জান্নাতে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবেন। আকবারুন, এটাই হচ্ছে সবচাইতে বড় সফলতা। হুয়াল ফাউজুল আযীম, আর এটাই হচ্ছে সবচাইতে বড় সফলতা। এটা আল্লাহ তাআলা বললেন সূরা তাওবা 9 নম্বর সূরা 72 নম্বর আয়াত। কাল কিয়ামতের মাঠে অনেক লম্বা একটা হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষ যখন জান্নাতে যাবে, ইন্নাল্লাহা ইয়াকুলু লি আহলিল জান্নাত ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতের অধিবাসীগণ, আল্লাহ তখন যাবেন, যাওয়ার পর বলবেন, হে জান্নাতের অধিবাসী, ফায়াকুলু লাব্বাইক রব্বানা, যারা জান্নাতে গেছে তারা বলবে, হ্যাঁ হাজির, জি আপনি কি বলছেন? রব্বানা ওয়া সাদাইকা ওয়া খায়রু ফি ইয়াদাইকা ফায়াকুলু হাল রাজিতুম, তোমরা কি সন্তুষ্ট? তোমাদেরকে আমি যে জান্নাত দিয়েছি তোমরা কি সন্তুষ্ট? এরপরে সবাই বলবে, ফায়াকুলুনা ওয়া মা লানা লা নারজা ইয়া রব্বি, আমরা কেন সন্তুষ্ট হব না? যেই জিনিস আপনি দিয়েছেন আমরা সন্তুষ্ট না হওয়ার কোনো কারণ দেখতে পাই না, আমরা খুব সন্তুষ্ট। এরপরে আল্লাহ তাআলা বলবেন, ওয়াকাদ আতাইনার মা লাম তুতি আহাদান মিন খলকিকা, আমি তোমাদেরকে যেটা দিব এখনো দেই না। তখন তারা জিজ্ঞাসা করবে, হে আল্লাহ, আপনি তো যা, আমরা তো মনে করি যে আমাদের পূর্বে আর কাউকে দেননি, আমরা তো সন্তুষ্ট, আমরা সব কিছু পেয়ে গেছি। আল্লাহ তখন বলবেন, ফায়াকুল আলা উতিতুম আফদালু মিন যালিকা, হে জান্নাতের অধিবাসীগণ, আমি আজ থেকে তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম, আর কখনো তোমাদের প্রতি অসন্তুষ্ট হব না। এর চেয়ে বড় সফলতা আর হতে পারে না। আমরা যে কোনো কাজ যখন করতে যাই, নামাজ কিন্তু আমরা সবাই পড়তে আসি, রোজা কিন্তু রাখে, হজও করে, জাকাতও দেয়, কিন্তু দুঃখের বিষয় কিছু কিছু মানুষ যারা পিছনে আসা হয়েছে অভ্যাস তাদের একটা। আপনি তো নামাজ পড়তে আসেন, আসবেনই নামাজ পড়তে, রোজাও রাখেন, সব কিছুই করেন, জাকাতও দেন, হজও করেন,
কিন্তু কিছু মানুষ আছে যারা দেরিতে আসবে, আস্তে আস্তে দেখা যাবে কালকে আমাদের মাঠে জান্নাত যেতে যেতে আর যেতে পারবে না। আপনি কি এটা হতে চান? তাহলে আল্লাহকে সন্তুষ্ট করা কিভাবে হলো? এই জিনিসটাই ব্যাখ্যা করতে গেলে আরো অনেক কথার প্রয়োজন। এখনো অনেক মানুষ আসছে, হাদিসে বলা হয়েছে, স্পষ্ট হাদিস, যে জুমার দিন আগে আসতে হবে, খুতবা শুরুর আগে। আমরা কি আসি? কোন মানুষটা জানে না যতটি মুসাল্লি এখানে উপস্থিত হয়েছে, যারা আসছে সকলকে যদি জিজ্ঞাসা করা হয় এই কথাটা তুমি জানো কি না, সবাই বলে জানি। করো না কেন? এই যে 4 স্টলে বসে থাকতে 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 কিভাবে যে তার সময় চলে গেছে তার খেয়ালই নাই। আল্লাহ কি সন্তুষ্ট হবে? হবে না। অত সোজা না। মুসা আলাইহিস সালাম সূরা তাহা 83 এবং 84 নম্বর আয়াত যে কথাটি বললাম, মুসা কি সকলকে নিয়ে যেতে পারতেন না? অবশ্যই যেতে পারতেন, কিন্তু আল্লাহকে দেখার যে তার আগ্রহ, আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাতে তাকে তাড়াতাড়ি নিয়ে গেছে। আপনার ওই রকম আল্লাহর প্রতি আকাঙ্ক্ষা, বিশ্বাস নাই, বিধায় আপনি দেরি করে আসেন মসজিদে। যদি থাকতো অবশ্যই আপনি নামাজের আগে অর্থাৎ আজানের আগে আসতে পারতেন। কত কাজ দেখান, সাহাবীরা জুমার দিন কোনো কাজই করতেন না। বিভিন্ন সাহাবীদের জীবনী আমি পড়েছি, আমার কাছে বইটা আছে এখন। এমনও সাহাবী আছে অত্যাধিক গরিব, তার কিছুই ছিল না, তারপরেও ইবাদতে তারা কখনো গাফলতি করেনি। আবার এমনও অনেক সাহাবী আছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক। এখন বিল গেটস দেখছেন, আর এই যে যারা ধনী, 1 নম্বর যারা ধনী, তাদের চাইতে কোটি কোটি টাকা সম্পদ বেশি ছিল, কিন্তু তারা দিনের জন্য সব উৎসর্গ করে দিয়েছেন। সূরা বাইয়িনাত আল্লাহ তাআলা বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ ওই সাহাবীদের প্রতি, আল্লাহ নিজেও সন্তুষ্ট, সাহাবীরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আমি আপনি কি পেরেছি আল্লাহকে সন্তুষ্ট করতে? আমার কাজটা কি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হচ্ছে? আমি কি একবার চিন্তা করেছি? আমরা তো নামাজ পড়তে আসলাম, যারা মসজিদে এখনো উঠছেন, যাদেরকে দেখতে পাওয়া যায় যে বারবার প্রতিদিন বলা হচ্ছে আপনার তাড়াতাড়ি আসেন। একটা ওট দান করার সমান নেকি হবে প্রথম যিনি ব্যক্তি আসবেন। অথচ যেগুলোতে একটুকু নেকি হওয়া তো দূরের কথা, কিছুই হবে না, সেই সব অনুষ্ঠানগুলোতে দেখা যায় স্টেজের সামনে বসবে বিধায় হচ্ছে যে না খেয়ে চলে আসে, অথবা রুটি বাইন্ধা পর্যন্ত আসে, দেখতে পাওয়া যাচ্ছে। অথচ যেখানে নেকি রয়েছে সেখানে আসে না। সূরা জুমাতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআহ। মহান আল্লাহ তাআলা বলছেন, যখন তোমাদেরকে জুমার জন্য ডাকা হয়, সব কিছু ফেলে দিয়ে তুমি হচ্ছে যে আল্লাহর ডাকে সাড়া দাও। আজানের পরে ব্যবসা বাণিজ্য করা একেবারে হারাম, হারাম। এটা আমি বলিনি, সূরা জুমার ওই আয়াতটার ব্যাখ্যায় বা বিস্তারিত বা তাফসিরে যদি আপনি দেখেন কথাটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো যারা দেরি করে আসলেন কি কাজ আছে? অতএব আমাদেরকে এই কথাগুলো থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ যেন আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানিত্তামাসা রিদাল্লাহি বিসাখাতিন নাস কাফাহুল্লাহু মু'নাতুন নাস ওয়া মিন তামাসা রিজান নাস। যে ব্যক্তি মানুষের অসন্তুষ্টির বিনিময়ে আল্লাহর সন্তুষ্টি কামনা করে, মানুষ অসন্তুষ্ট হবে এটা সে বুঝতে পারছে, কিন্তু তার উদ্দেশ্য একটাই আছে, যে হচ্ছে আমি আল্লাহকে সন্তুষ্ট করব। আল্লাহ কি করবেন তখন? কাফাল্লাহু মু'নাতুন নাস, তখন আল্লাহ তার জন্য সাহায্যকারী হয়ে যান এবং তার জন্য একজন সাহায্যকারী নিযুক্ত করে দেন। সুবহানাল্লাহ। এরপরে বলছেন, ওয়া মিন তামাসা রিজান নাস
যে ব্যক্তি মানুষকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে সব কিছু করে, বিসাখাতিল্লাহি ওয়া কালাহুল্লাহু ইলান নাস, তখন ওই ব্যক্তিকে যে মানুষকে সন্তুষ্ট করার জন্য সেই কাজটা করছে ওই ব্যক্তির উপর তাকে নির্ধারণ করে দেন। এই জন্য তো দেখা যায় কিছুদিন পরেই তার সাথে মন মালিন্য হয়ে সব কিছু বিচ্ছিন্ন। 30 বছর 20 বছর ধরে ওই বন্ধুর সাথে চলাফেরা করতে 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 এমন একটা পর্যায়ে যায় তার সাথে মনে হয় যে বলে ওই যদি আমি যদি মারা যাই আগে তাকে মাটিটা পর্যন্ত দিতে দিবি না, তার পরিবারকে বলে রাখে। তাহলে এই হাদিস দ্বারা আমাদের এটাই শিক্ষা, আমরা সব সময় একটাই কাজ করব, সেটা হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার। যদি করি ইহকালও লাভ পরকালও লাভ। ইহকালে যদি না হয় পরকাল তো আছে। আর আমরা তো সব সময় এই ক্ষণস্থায়ীটাকে প্রাধান্য দিই, ওয়ালাল আখিরাতু খায়রু মান ইত্তাকা, দুনিয়াটাকে আমরা প্রাধান্য দিই। কিন্তু আল্লাহ নবী বলছেন এই পৃথিবীতে যদি দুনিয়ার কোনো মূল্য থাকতো কাফের মুশরিককে এক ঢোক পানি পর্যন্ত খেতে দিতেন না আল্লাহ তাআলা। মূল্য নাই বিধায় আজকে পৃথিবীতে আপনি তাকিয়ে দেখেন যারা সবচেয়ে বেশি ধনী তারা হচ্ছে বেধর্মী। মূল্য নাই এজন্য তারা আজকে ধনী। আল্লাহ নবী একটা ছোট্ট কথাই বলে গেছেন যে এই পৃথিবীতে দুনিয়ার মূল্য থাকলে কাফেরকে এক ঢোক পানিও খেতে দিতেন না, অথচ তারাই আজকে ধনী। বুঝতে হবে যে দুনিয়ার কোনো মূল্য নাই বিধায় তাদেরকে আল্লাহ এত ধনী করেছেন।